বর্তমানে আমাদের সকলের বাড়িতে গ্যাস সিলিন্ডার রয়েছে। এই গ্যাস সিলিন্ডার যে কোনো কোম্পানির হতে পারে। গ্যাস সিলিন্ডার ব্যবহার করা যতটা সুবিধাজনক, তেমনি এর সচেতনতার দিকে অবশ্যই আমাদের খেয়াল রাখা প্রয়োজন। এই গ্যাস ব্যবহারের ক্ষেত্রে যদি আমরা একটু অসাবধানতা অবলম্বন করি, তাহলে ঘটতে পারে মহাবিপদ। এরকম একটি ইম্পর্টেন্ট আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দিতে চলেছি। অবশ্যই ভিডিও থেকে আপনি নিজে সতর্ক হবেন এবং অপরজনকে সতর্ক করতে সহযোগিতা করবেন। এরকম একটি আপডেটের জন্য গত ভিডিওতে কমেন্ট করে জানিয়েছেন রাজকুমার হালদার। কমেন্ট করবার জন্য রাজকুমার বাবুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গ্যাস সিলিন্ডারের মুখ থেকে একেবারে ওভেন পর্যন্ত যে পাইপটা রয়েছে, যে পাইপটার মাধ্যমে মূলত গ্যাসটা যাতায়াত করে, গ্যাস সিলিন্ডারের মুখ থেকে একেবারে ওভেন পর্যন্ত এই পাইপটি নির্দিষ্ট সময় ব্যবহার করবার পর অবশ্যই এটাকে পরিবর্তন করে নেওয়া উচিত। যদি এই পাইপটির ব্যবহার করবার ডেট এক্সপায়ার হয়ে থাকে, তারপরেও যদি আমরা এই পাইপটাকে পরিবর্তন না করে ইউজ করতে থাকি, তাহলে আজ নয় কাল এই পাইপটির জন্যই অবশ্যই কিন্তু দুর্ঘটনা ঘটবে। তাই আমরা যারা প্রতিনিয়ত গ্যাস ইউজ করি, আমাদের প্রত্যেকের উচিত গ্যাস সিলিন্ডারের এই পাইপের এক্সপায়ারির ভ্যালিডিটিটাকে চেক করে নেওয়া। এই পাইপের এক্সপায়ারি ডেটের ভ্যালিডিটি চেক করা খুবই সহজ। আপনি নিজের মোবাইল ফোন দিয়ে চেক করতে পারবেন। কিভাবে চেক করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই প্রসেস দেখিয়ে দেবো। তাই ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে একেবারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সর্বপ্রথম আপনারা নিজেদের স্মার্টফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন। এরপরে সার্চ বারে BIS কেয়ার অ্যাপ লিখে সার্চ করবেন। BIS কেয়ার অ্যাপ লিখে সার্চ করবার সঙ্গে সঙ্গে এইরকম একটা অ্যাপ্লিকেশন আপনাদের সামনে ওপেন হবে। এই অ্যাপ্লিকেশনটাকে ফার্স্ট আপনারা ইনস্টল করে নেবেন। আমার এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল অলরেডি করা রয়েছে, আমি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম পেজ ওপেন হবে। একেবারে প্রথম যে অপশানটি রয়েছে ভেরিফাই লাইসেন্স ডিটেলস, এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট স্টেপ আপনাদের সামনে ওপেন হবে। এখানে বলা হচ্ছে CM or L এন্টার লাইসেন্স নম্বর। গ্যাস সিলিন্ডারের যে পাইপটা রয়েছে, এই পাইপে একটি CM or L নাম্বার রয়েছে, যেটা 10 ডিজিটের নাম্বার। সেই 10 ডিজিটের নাম্বারটা এন্টার লাইসেন্স নাম্বারের ঘরে আপনারা এন্টার করবেন। গ্যাস সিলিন্ডারের পাইপে থাকা এই 10 ডিজিট লাইসেন্স নাম্বারটা এন্টার করবার পর পাশে যে গো অপশান রয়েছে, এই গো অপশানে আপনারা ক্লিক করবেন। গো অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে লাইসেন্সের সমস্ত ডিটেলসটা আপনাদের সামনে এভাবেই শো করবে এবং আপনাদের গ্যাস সিলিন্ডারের যে পাইপটা রয়েছে, সেই পাইপটা কোন ম্যানুফ্যাকচারের তার নাম শো করবে, সেই কোম্পানির অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, স্টেট এবং প্রোডাক্টের সমস্ত ডিটেলস এখানে শো করবে। এরপরে IS নম্বরটা আপনারা দেখতে পাবেন। ঠিক তারপরে রয়েছে ভ্যালিড টিল 30 সেপ্টেম্বর 2025। অর্থাৎ আমি যে গ্যাস সিলিন্ডারের পাইপটা বর্তমানে ইউজ করছি, এর ভ্যালিডিটি ডেট রয়েছে 30 সেপ্টেম্বর 2025। 30 সেপ্টেম্বর 2025-এর পর এই পাইপটা কিন্তু আমাকে চেঞ্জ করতে হবে। এরপরে ভ্যারাইটিস কভারের ডিটেলস কিন্তু এখানে শো করছে এবং কারেন্ট স্ট্যাটাস এটা কিন্তু অপারেটিভ শো করছে, অর্থাৎ বর্তমানে আমি যেহেতু ইউজ করছি। এইভাবে আপনারা খুব সহজে নিজেদের পাইপের এক্সপায়ারি ডেটটাকে চেক করে নিতে পারবেন। যদি আপনাদের কোনো কমপ্লেন থেকে থাকে, আপনারা কিন্তু কমপ্লেনটাকে রেজিস্টার করতে পারবেন। এর জন্য নিচে দেখুন রেজিস্টার কমপ্লেন বলে একটি অপশান দেওয়া রয়েছে। এই রেজিস্টার কমপ্লেন অপশানে ক্লিক করবেন। রেজিস্টার কমপ্লেন অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। ফার্স্ট আপনাদেরকে রেজিস্টার করে নিতে হবে। এর জন্য নিচের দিকে নিউ ইউজার রেজিস্ট্রেশন বলে একটি অপশান রয়েছে, এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট স্টেপ ওপেন হবে। ফার্স্ট এখানে আপনি আপনার নাম এন্টার করবেন। এরপরে আপনি আপনার মোবাইল নাম্বারটা এন্টার করে দেবেন। এরপর এখানে আপনি আপনার ইমেল আইডিটাকে এন্টার করে দেবেন। এরপরে যে সাবমিট অপশান রয়েছে, এই সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপিটাকে এন্টার করবার পর সাবমিট অপশানে আবার পুনরায় ক্লিক করবেন। সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপরে অ্যাপ্লিকেশনটাকে লগ ইন করবার জন্য ব্যাক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করবেন। সাইন ইন বলে যে অপশান রয়েছে, সাইন ইন অপশানে ক্লিক করবেন। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার এন্টার করবেন। এরপরে নিচে রয়েছে সাইন ইন উইথ ওটিপি, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইলে একটা ওটিপি যাবে। ওটিপিটা এন্টার করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে একটা বিষয় আপনাদের সকলকে জানিয়ে রাখি, কোনো পাইপের 10 ডিজিট রেজিস্ট্রেশন নাম্বার এখানে এন্টার করবার পর লাইসেন্স ডিটেলস যদি শো না করে, তাহলে সেক্ষেত্রে আপনাদের করণীয় কি রয়েছে। এইরকম প্রবলেমে পড়লে আপনারা কি করবেন আমি একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে ভেরিফাই লাইসেন্স ডিটেলস, এই অপশানে ক্লিক করলাম। এরপরে এন্টার লাইসেন্স নম্বর, এখানে লাইসেন্স নম্বরটাকে এন্টার করে দিচ্ছি। লাইসেন্স নম্বরটাকে আমি এন্টার করে দিয়েছি। এরপরে গো অপশানের উপর ক্লিক করলাম। ডিটেলসটা কিন্তু ফেচ হতে শুরু করেছে। কিছু সময় ওয়েট করবার পর এখন দেখুন হোম স্ক্রিনে শো করছে নো সার্চ লাইসেন্স এক্সিট, অর্থাৎ এই নাম্বারে কোনো ডিটেলস কিন্তু আমাদের সামনে শো করছে না। অথচ এই পাইপটা বর্তমানে আমরা ইউজ করছি, তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি রয়েছে। সেক্ষেত্রে দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই। আপনারা কিন্তু চাইলে একটা কমপ্লেন করতে পারেন। কমপ্লেন করবার জন্য নিচে রয়েছে দেখুন রেজিস্টার কমপ্লেন, এই রেজিস্টার কমপ্লেন অপশানে ক্লিক করবেন। নেক্সট স্টেপ আপনাদের সামনে ওপেন হবে। একটু আগে কিন্তু আপনাদের সকলকে জানিয়েছি যে রেজিস্টার কমপ্লেন করতে চাইলে ফার্স্ট এই অ্যাপ্লিকেশনে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করবার পর এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা লগ ইন করে নেবেন। অ্যাপ্লিকেশনটাকে লগ ইন করবার পর পাইপের লাইসেন্স নম্বরটা কিন্তু এখানে শো করছে।
আবারও গো অপশানে আমরা ক্লিক করব। গো অপশানের পর ক্লিক করবার সঙ্গে সঙ্গে সেম একই ডিটেলস কিন্তু আমাদের সামনে শো করছে। লাইসেন্সের কোনো ডিটেলস কিন্তু এখানে ফেচ হয়নি। এখন আপনারা কমপ্লেন করতে চাইলে অবশ্যই কমপ্লেন করতে পারবেন। এই জন্য রেজিস্টার কমপ্লেন এই অপশানে ক্লিক করবেন। রেজিস্টার কমপ্লেন অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এরকম একটা কমপ্লেন ডিটেলস কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। এই সমস্ত ডিটেলসগুলোকে ফিল আপ করে এই কমপ্লেনটাকে কিন্তু আপনাদেরকে ফাইনালি সাবমিট করতে হবে। কমপ্লেনটাকে সাবমিট করবার পর রেজিস্টার মোবাইল নাম্বারে অবশ্যই আপনারা কিন্তু ফিডব্যাক পাবেন। আশা করছি সম্পূর্ণ ডিটেলসটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকের এই ভিডিওর মাধ্যমে গ্যাস রিলেটেড এই আপডেটটি আপনাদেরকে দেওয়ার ছিল। আপডেটটি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিও লিঙ্কটি আপনি আপনার বন্ধু বান্ধব এবং আপনার রিলেটিভ পার্সন যারা রয়েছে তাদের প্রত্যেকের কাছে শেয়ার করে দেবেন। অবশ্যই তাদের জন্য এটা হেল্পফুল হবে। পরবর্তীতে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।